প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে ধর্নায় তৃণমূল বিধায়ক। ইসলামপুর বাস টার্মিনাসে ধর্নায় আব্দুল করিম চৌধুরী। পাটাগড়ায় এক ঘরছাড়া পরিবারকে ফেরানোর দাবিতেই এই ধর্না। 29 তারিখের মধ্যে প্রশাসন না ফেরালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। অভিযুক্তরা জেলা সভাপতি কানাইয়ালাল গোষ্ঠীর অনুগত বলে খবর। ভবানন্দ আমাদের সঙ্গে রয়েছেন। ভবানন্দ, ঠিক কি দাবি রয়েছে তৃণমূল বিধায়কের এবং জেলা সভাপতির অনুগামী, এটাই বা কি জানা যাচ্ছে অভিযুক্তদের সম্পর্কে? দেখো, যেমনটা আব্দুল করিম চৌধুরী অভিযোগ করেছেন, একদম পরিষ্কার মুখ একদম মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে তিনি মন্তব্য করেছেন যে সমস্ত আইন কানুন তৈরি করা হয় বিধানসভায়, সেই বিধানসভায় তিনি সদস্য, আর সেই আইন রক্ষার যে দায়িত্ব, সেটা দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য সে আইন রক্ষা করছে না, রক্ষা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অর্থাৎ কানাইয়ালাল আগরওয়ালের যে সঙ্গে তার যে গোষ্ঠী সংঘর্ষ, সেই গোষ্ঠীর লোকজনের পক্ষে পুলিশ প্রশাসন কাজ করছে। একজন সাধারণ মানুষ, নিরীহ মানুষ, করিম চৌধুরীর কথা, তিনি তার ঘরে ফিরতে পারছেন না, যে কারণ তিনি করিমপন্থী যারা ছিলেন তাদের সমর্থন করেছিলেন, গ্রাম পঞ্চায়েত ভোটে তাদের জন্য কাজকর্ম করেছিলেন, সেই জন্য তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায় বলে অভিযোগ করছেন করিম চৌধুরী। এবং পুলিশ প্রশাসনের কাছে বারবার গিয়েও কোন রকম কোনো হিললে হচ্ছে না। সেই কারণে তিনি এই রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কালকে মঞ্চ থেকে, এবং 29 তারিখের মধ্যে কোনো পদক্ষেপ না হলে তিনি একদম সরাসরি সেই এলাকায় গিয়ে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন। কি বক্তব্য? কারণ করিম চৌধুরী বনাম কানাইয়ালাল এই বিষয় আমরা আগেও দেখেছি, তো এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের বক্তব্য কি? দেখো, একদমই এই ঘটনা নিয়ে প্রশাসনের তরফ থেকে যেরকম কেউ কোনো মন্তব্য করতে চাননি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু সেভাবে কোনো রকম মন্তব্য এখনো পর্যন্ত কেউ করতে চাননি। ধন্যবাদ ভবানন্দ, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আপনাদের শোনাবো তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন, কেন তিনি ধর্নায় বসেছেন, ডেডলাইন বেঁধে দিয়েছেন প্রশাসনকে, তার বক্তব্য শোনাবো। প্রথমে একই সঙ্গে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের শাসক দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, যার অনুগামীরাই অভিযুক্ত বলে দাবি করছেন বিধায়ক, তিনি কি বলেছেন, কানাইয়ালাল কি বলেছেন, শুনুন। ছিল না তো কিছু ঘর ছাড়া হওয়ার পর থেকে এই জন্য ক্ষতিপূরণ কোনো ব্যাপার আসছেই না এখানে। এখন শুধু মিলে মিশে থাকতে হবে, আত্মীয় স্বজন হিসাবে থাকতে হবে। আমি এটা বোঝাতে যাব। 30 তারিখে 1টা থেকে নিয়ে 6টা বছর থাকবো ওখানে, 7টা বছর থাকবো ওখানে। যদি বোঝাতে পারি, দুদিনকে একটা করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য সফল এই যে বাড়িতে ঢুকাই দেবো না। 30 তারিখে আবার 31 তারিখে যাবো আমি। প্রথমবার যদি কথাটা না গলে যায়, তো সেকেন্ড টাইমে যায় কথাটা আমি বলাবো। 2024 সালের প্রথম দিন থেকে এরা নিজের পরিবারের জায়গায় বসে কেক বিস্কুট খেতে পারে, সেটা আমি চাই। তরিকি বিবাদ, জমি নিয়ে দু ভাইয়ের ঝগড়া, মারপিট হয়েছিল দু ভাইয়ের মধ্যে। তারপরে এক ভাই ওখান থেকে চলে যায়। এখনো যখনই ঢুকতে যাচ্ছে তখনই বাধা দেওয়া হচ্ছে ওকে, আরেক ভাই বাধা দিচ্ছে। মামলা মোকদ্দমা হয়েছে, একটা পার্টিশন সুট চলছে দু ভাইয়ের মধ্যে, বলে ওই ভাইটা বলছে আমি ঢুকতে দিব না। আমরাও প্রশাসনকে বলেছি ব্যাপারটা দেখতে। উনি গোটা ব্যাপারটা আমাদের মতো তো উনি ব্যাপারটা জানেন না। কোনো রাজনীতির ব্যাপার নাই, করিম শাহ চৌধুরীর ব্যাপার নাই, আমারও কোনো ব্যাপার নাই, কারো ব্যাপার নাই। দু ভাই ঝগড়া, এটা দুটাই তো আমাদেরই ভাই, কোনো দলের তো রাজনীতির তো কোনো ব্যাপার নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।